হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। তো আমি চলে আসলাম মায়াপুর। তো এখানে এসে দেখতে পাচ্ছো এই চূড়াটা যেন কত দূর থেকে দেখা যায়, কত সুন্দর লাগে। তো সবাই মিলে মায়াপুর চলে আসলাম। আর দেখতে পাচ্ছো অনেক লোকজন। এটা হচ্ছে সকালবেলা, সকাল 7টার দিকে। তো ভীষণ ভালো দেখতে পাচ্ছ গাড়িটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখছে। এখানে হচ্ছে গুরুদেব আসবে, তো এই গাড়িটা দিয়েই নিয়ে যাবে যেখানে হচ্ছে পাঠ হচ্ছে, তো সেখানে নিয়ে যাবে এই গাড়িটা দিয়ে। তো ভীষণ ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ টাটকা ফুল দিয়ে একদম মালা কেটে গাড়িটা খুব সুন্দর করে সাজাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে হচ্ছে এইখানে আসলে কতটা যেন ভালো লাগে, যে আসছে সে হয়তো জানে। তো প্লিজ তোমরা সবাই একবার ঘুরে যাও নগরদ্বীপ থেকে, ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ সব সাধুরা কীর্তন করে করে যাচ্ছে, আর সেই সকাল থেকে সবাই কি হরিনাম নিয়ে নিয়ে এরকম ঘুরে বেশ ভালো লাগছে। তো আমরা কিন্তু মঙ্গল আরতি পেয়েছি। তো এটা হচ্ছে রবিবারের রাত্রে 4টার দিকে মঙ্গল আরতি হয়েছে। তো সবাই চান দান করে তারপর হচ্ছে মঙ্গল আরতি করতে সবাই গিয়েছে, ভীষণ ভালো লাগছে। তো আমিও গিয়েছিলাম। তো সেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা, মানে হয়তো হায়েস্ট 2 ঘন্টা মতনই হবে। তো সেখানে কীর্তন হয়েছে, কীর্তনের পরে হচ্ছে মানে যজ্ঞ হয়েছিল। তারপরে যজ্ঞর পরে আর সবাইকে প্রসাদ দিয়েছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখছো ফুলগুলা ভীষণ সুন্দর। আর হ্যাঁ, ভিডিওটা মানে অনেকটা লেট করেই দিচ্ছি, কারণ আমার হাতেও সময় ছিল না, অনেক অসুবিধা ছিল। তো তার জন্য মানে ভিডিওটা লেট হয়ে যাচ্ছে। আই এম সরি তার জন্য। তো কিছু করার নাই, অনেকটা লেট হয়ে গেছে, কারণ শরীরটাও ভালো ছিল না। কারণ তো যাই হোক, অনেক দিন বাদে আমি ভিডিওটা দিচ্ছি, প্লিজ সবাই একটু দেখবে। তো এই যে দেখো মায়াপুর মানে মায়া লাগার একটা ব্যাপার, ভীষণ ভালো লাগে জানো তো। তো সেইখানে যে একবার যায় হয়তো ওইখানে থাকতে ইচ্ছা করে। মানে আমারটা আমি বলছি। তো এখানে একবার গিয়েছি, তো সেখানে গিয়েছি মানে বাড়িতে আসতে আর ইচ্ছা করে না, লাগে যেন এখানেই থেকে যাই, ভীষণ সুন্দর লাগে। আর বিশ্বাস করো, এখানে খাওয়া দাওয়া সব কিছু কিন্তু ফ্রি, শুধুমাত্র এখানে লাগিয়া থাকতে হবে, ঠিক আছে? তো এখানে থাকলে সব কিছু খেতে পাবে, থাকতে পাবে, কোনো অসুবিধা নাই। তোমরা যদি চাও যাইতে পারো, হ্যাঁ। তো ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এখানে হোটেলও পাওয়া যায়। তুমি যদি ভাবো যে হ্যাঁ আমি এটা হোটেলে থাকুম, তো ঠিক আছে, হোটেলও পাওয়া যায়। যদি ভাবো যে না আমরা আশ্রমে থাকুম, তাহলে আশ্রমে পেয়ে যাবে। তো সেখানে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া ফ্রি, মানে টাইমে টাইমে খাওয়া দাওয়া আর থাকাও ফ্রি। তো কে কে আসতে ইচ্ছা করে চলে আসো। হরে কৃষ্ণ। আর এখানে হচ্ছে সব গুরুদেব এখানে, যে কোনো প্রসাদ নিতে গেলে বা আমরা কিন্তু 2 দিনের থেকে ঘুরে আসছি। যেরকম গিয়ে পেয়েছিলাম হয়তো 3টার দিকে, মানে রাত 3টা, ভোরবেলা। তো ভোরবেলা 3টার দিকে পেয়েছি। তো যাওয়ার পর একদিন মানে সারা দিনটা গেছে, সারা রাত। তারপরে কিন্তু আবার চলে আসছিলাম। আর হ্যাঁ, সেখান থেকে অনেক জায়গাতে ঘুরতে গিয়েছিলাম আমরা, হ্যাঁ, হাওড়া ব্রিজ আরও অনেক জায়গায়। তো সেগুলো ভিডিও কিন্তু আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো সব জায়গাতে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু আমাদের হাতে টাইম ছিল না। কিন্তু আর 2 দিন থাকলে হয়তো আরও বেশি ভালো করে ঘুরতে পারতাম, থাকতে পারতাম। তো ভালো লাগতো। আর এইখানে হচ্ছে একটা গুরুদেব এসেছিল, এই যে এখানে ফটোটা দেখতেই পারছো। তো গুরুদেবটা ভীষণ ভালো, মানে জানি না কি হয়েছে, মানে ওইখানে গুরুদেব এসেছিল। তো এখানে গান বাজনা হয়েছিল, তারপরে হচ্ছে পাঠ হয়েছে অনেক সময় ধরে, সেই 12টা আরম্ভ হয়েছে আর বিকেল 3টা শেষ হয়েছে। তো আমরা সেইখান থেকে অল্প পাঠ শুনে তারপর চলে আসছি। তো সেখানে বসেই নাই, দূর থেকে শুনছি, কারণ অনেক লোকজন ছিল, তার জন্য সেখানে ভিতরে ঢুকি নাই, বাইরে থেকে শুনছি। আর ভীষণ গরম পড়ছে। আর এইখানে কিন্তু গরুগুলো ভীষণ ভালো লাগছে জানো তো। তো দৃষ্টি তো গরু দেখে খুবই ভালো লাগছে ওর, মানে এখানে কি বলো তো, সব কিছু কিনতে লাগে। তো গরুকে যেন মানে ঘাস খাওয়াবো, তো সেই ঘাসটাও কিনতে হচ্ছে। তো 10 টাকা দিয়ে ঘাস কিনে তারপরে গরুকে দিল আর কি দৃষ্টি তো এখানে যতগুলা গরু আছে সব গরুকে খাওয়াই দিছে ঘাস, তাই ভালো লাগছে আর কি বেশি। এটা হচ্ছে গেট, মেন গেট। তো এই গেট দিয়ে ঢুকতে হয়। আর হ্যাঁ, আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না যে আমরা এখানে যাব,
কিন্তু ভগবানের কৃপায় আমরা চলে গেছি, তো তাই বেশি ভালো লাগছে। আমি তো মানে স্বপ্ন ভাবি নেই যে যাব সেখানে।